নতুন আলুকে না ভালোবাসে, আর ডিম দিয়ে রান্না করলে তো কথাই নেই। চলুন বন্ধুরা, বানিয়ে ফেলেছি উইন্টার স্পেশাল এগগুলো। সিদ্ধ করে ভেজে নেওয়ার সময় একটুখানি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দিলে তো কালারটা সম্পর্কে পুরো গ্যারেন্টি হয়ে গেল, আর কোনো কথাই নেই। ডিম দেখলেই সবার জিভ দিয়ে জল বেরিয়ে যাবে। ডিমগুলো ভেজে এবার তুলে নিন, ব্যাস ভাজা হয়ে গেল ডিম। ততক্ষণে ছোট আলু বয়েল করে নিয়ে এগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিলাম। এবার জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, টুক করে ভাজা হয়ে গেলে রসুন যোগ করলাম, পেঁয়াজ দিয়ে দিলাম খানিকটা, নাড়িয়ে চাড়িয়ে ভাজা করে একটু আদা কোরানোটাও আর জিরেটাও প্রয়োজন মতো দিয়ে তার সঙ্গে টমেটো দিয়ে দিলাম। সব কিছু দেওয়ার পরে একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছি, অকেশান স্পেশাল, আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে এবার লবণটা দিয়ে দিলাম। এতে সমস্ত মশলাগুলো বেশ কষে নিয়ে গেল। আস্তে করে একটু জল দিয়েই কষে নিতে পারেন। পুরো মশলাগুলো যখন কষা হয়ে রেডি হয়ে গেছে তখন দিয়েছি জল। কাঁচা লঙ্কা কুচিয়ে ফুটতে আরম্ভ করেছি যখন একটু ম্যাশড করে নিয়ে আলুগুলো যোগ করে দিলাম। বয়েলড আলু আর একটু লবণ দিয়ে দিলাম। নাড়িয়ে চাড়িয়ে যখন কষা কষা হয়ে গেছে চাপা দিয়ে করবেন। ব্যাস বন্ধুরা, এইভাবেও তো খেয়ে নিতে পারেন। আরেকটু বাড়াবাড়ি রকমের ভালো খেতে চাইলে ডিম যোগ করে দিলাম। ব্যাস, ডিমগুলো দেওয়ার পরে আর কোনো কথা হবে না। চেটে পুটে উইন্টার স্পেশাল রুটি খান, ভাত খান, পরোটা খান, গরম মশলার ধার ধার